হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা খুব সিরিয়াস জিনিস, এটা ফিজিক্সও থাকে এবার কেমিস্ট্রিতেও থাকে, ফিজিক্স কেমিস্ট্রি মিক্সড। এটা ক্লাস 7 থেকে চর্চা করা হয় আমাদের সিলেবাসে। 8-এ 9-এ 11-এ 12-এ সারা জীবন তোমার সাথে লিনতাপ থাকবে। লিনতাপ একটা জেনারেল নলেজ, এটা সবাই পড়তে পারে, এটা শুধু ক্লাস হয় না কোনো, এটা যে কোনো ক্লাসেরই সিলেবাস। লিনতাপ যে কোনো ক্লাসেরই সিলেবাস। তো লিনতাপের জন্য কোনো ক্লাস হয় না স্পেশাল, লিনতাপ তুমি সব ক্লাসেই পড়তে পারো। খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রথম থেকে শেষ তক দেখবো। এমন কিছু তথ্য দেওয়া হবে ভিডিওতে যেটা অনেক পরীক্ষাতেই প্রশ্ন পড়ে কিন্তু তোমার বইয়ে থাকে না, খুঁজতে হয়, গুগল সার্চ করতে হয়, সেই তথ্য পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, পুরো কনসেপশন আসবে ভিডিওতে। সব বাচ্চা দেখতে পারো, 5-6-এর বাচ্চাও দেখতে পারো, অনেক কিছু কনসেপশন নতুন আসবে। তো লিনতাপ দেখো, কথাটা এসছে বিলীন। কেউ বিলীন কথাটা শুনেছো তোমরা? বিলীন, বিলীন মানে মিলিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, খুঁজে না পাওয়া। আমরা বলি না কোনো কিছু বিলীন হয়ে গেল আকাশে। বিলীন হয়ে যাওয়া মানে কি? হারিয়ে গেল, ফুরিয়ে গেল, মিলিয়ে গেল, এইসব ভেনিস হয়ে গেল আর কি। তো লিনতাপ সেই বিলীন কথাটার থেকে এসছে, বিলীনের বিটা কেটে লিন করা হয়েছে। বুঝতেছো? কনসেপশন এখানেই বুঝতে পারবে। এমন একটা মিসিং জিনিস যেটা কাউন্ট করা যায় না, অথচ তাপটা আছে, লিনতাপ। বিলীন থেকে বিটা কাটা লিনতাপ করা হয়েছে। ইংরেজিতে এটা লেটেন্ট হিট। এই তাপটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে প্রকাশ করি। ফিজিক্সের তো বিভিন্ন চিহ্ন আছে, যেমন এস দূরত্ব, টি টাইম, এ অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ছোটদের পদার্থবিদ্যা আমার ক্লাস চলছে সিরিজ, সবাই দেখবে। ছোটদের রসায়ন ক্লাস চলছে, 12 নম্বর তক্ক দিয়েছি, পরপর দেখবে পরপর। কেমিস্ট্রি ফিজিক্সে কোনো বাচ্চাদের কোনো কিছু আটকিবে না। এই সিলেবাস মেনটেন করতে করতে কেমিস্ট্রির অনেক ফাঁক থেকে যায়। সিলেবাস মেনটেন করতে করতে অনেক ক্লাসে অনেক কিছু দিয়েছে, আবার দেয় নেই। কিন্তু ছোটদের ফিজিক্স আর ছোটদের রসায়ন আমার যে সিরিজ চলছে, কোনো গ্যাপ নাই। একটা বাচ্চাকে ফিজিক্সের সাধারণ নলেজ এবং কেমিস্ট্রির সাধারণ নলেজ দেওয়ার জন্য সবথেকে ভালো ক্লাস, কিন্তু খাতা কলম নিয়ে পরপর খাতায় টুকতে হবে সব ক্লাস। বারবার তো ভিডিও দেখা যাবে না। যারা চালাক তারা 7 থেকে এটা কাজ করো, ছোটদের পদার্থবিদ্যা প্রত্যেকটা খাতায় টুকো, একটা পদার্থবিদ্যার আলাদা খাতা করো। আর এই সব ক্লাসগুলো ছোটদের পদার্থবিদ্যা হতে পারে, এটা ছোটদের রসায়ন হতে পারে, কিন্তু স্পেশাল ক্লাস, কোনো আমি নাম্বার দেবো না। এটা ছোটদের পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা একসাথে মিক্স ভেজ। লিনতাপ, প্রথমে লিনতাপ সংজ্ঞা লেখো, কাকে বলে। দেখো সংজ্ঞাটা আমি কথা বলি, আমি আগেবার বলি ডেফিনেশন কাকে বলে কোনো কিছুর, সেটা কথা বলবে, মুখস্থ করবে না কোনো কিছু। আমি জাস্ট লিনতাপ নিয়ে একটা কথা বলবো, ঘরের কথা, যেমন পাড়া প্রতিবেশী সবার সাথে কথা বলি, ঠিক কথা বলবো একটা। লিনতাপ একটা এমন তাপ, যে তাপ কোনো বস্তুর একক ভরের বস্তুর, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অর্ধেক স্টুডেন্টরা এইটা দিতে ভুলে যায়, এই একক ভরের কথাটা। যে তাপ কোনো একক ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন করে না, উষ্ণতা পরিবর্তন করবে না, উষ্ণতা তাপ কনসেপশন সবাই নিচের ক্লাসে নেবে। যে তাপ কোনো একক ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন করে। অবস্থা কি জিনিস? অবস্থা হচ্ছে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এগুলা অবস্থার পরিবর্তন। লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান? যে তাপ কোনো একক ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন করে, তাকে ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে। জাস্ট আমি কথা বললাম, এটা ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বা বিলীনতাপ বলে। কথাটা কিন্তু বিলীন বললে ভালো বোঝা যায়, ওই জন্য আমি মাঝে মাঝে বিলীন শব্দটা ইউজ করছি, কিন্তু ফিজিক্সে এটা বাংলাতে লিনতাপ বলে। এইটা লিনতাপ। লিনতাপকে আমরা এল দ্বারা প্রকাশ করব, এটা Q/m। কিউ মানে কি? কিউ মানে টোটাল তাপ, কোনো বস্তুর মধ্যে মোট তাপ। এম কি? বস্তুর ভর। তাহলে বলো এইখান থেকে সংজ্ঞাটা বানানো যাবে, এম বস্তুর ভর, কিউটা কি? বস্তুর তাপ। কিউ তো কি? বস্তুর তাপ, বস্তুতে প্রযুক্ত তাপ। এল কি? এলটাই লিনতাপ, লেটেন্ট হিটকে আমরা শর্টে খাটে লিনতাপ আকারে প্রকাশ করি। আর এম কি? এম হচ্ছে ভর। দেখো এবার এমটাকে যদি তুমি 1 করে দাও, ক্যাপিটাল এম নিয়েছি, এমটাকে যদি 1 করে দাও, যদি এম 1 হয় তাহলে এল সমান কিউ। বুঝা গেল?
যদি এমটা এক হয় মোনা, তাহলে এল সমান কিউ, এম থাকলো নাই। তাহলে বলো এইখানে এইটাকে ভাষায় প্রকাশ করতে হবে। একক ভরের বস্তুর মধ্যে যে পরিমাণ তাপ দিলে বস্তুটার অবস্থার পরিবর্তন হয়, যে পরিমাণ তাপ দেবো বস্তুর অবস্থার পরিবর্তন হবে, কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে না। এইটা কিউটা হচ্ছে বস্তুর তাপ, মানে প্রযুক্ত তাপ। প্রযুক্ত তাপ বা গৃহীত তাপও হইতে পারে, বর্জিত তাপও হইতে পারে। গ্রহণও হইতে পারে বস্তু তাপ, বা বর্জনও করতে পারে। এটা লিন তাপের সংজ্ঞাটা সবাই লিখে নাও, এবং এই ক্যালকুলেশনটাও লিখবে এল সমান কিউ বাই এম, যেখানে এল সমান কিউ। খুব ইম্পর্টেন্ট। এটা থেকে তুমি সংজ্ঞাটা বলতে পারবে। কিউ হচ্ছে প্রযুক্ত তাপ। তাহলে একক ভরের কোনো বস্তু যদি এক হয়ে যায় এইটা, তাহলে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় বা নিষ্কাশন করা হয় সেইটাকে লিন তাপ বলে। কিউকে এল বলবো কখন? যখন এম এক হবে। অর্থাৎ এই জন্যে আমি একক ভর কথাটা দেওয়া আছে। সবাই একক ভর কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একক ভর কথাটার দিকে ধ্যান দিবে। এই সংজ্ঞাটা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। একক ভর, যে তাপ কোনো একক ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন করে, তাকে ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে। বাস এইটুকু তোমাকে আয়ত্ত করতে হবে। প্রথম তুমি মুখস্থ করতে পারো 7-8-এর বাচ্চারা, যাদের ভাষাবোধ কম আছে, যাদের এখনও ওয়ার্ড স্টক হয়নি বেশি। যখন গল্প বই পড়ো, প্রচুর গল্প বই পড়ো, সবাই ওয়ার্ড স্টক করো। যে ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছো সেই ল্যাঙ্গুয়েজের ভাষাবোধ বাড়াও, তাহলেই তুমি লিন তাপ বুঝতে পারবে, ল্যাটেন্ট হিট বুঝতে পারবে। এবার আমি এটা মুছবো, সবাই টুকে নিয়েছো নিশ্চয়ই। এইবার আমি বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য তো লিন তাপ, একবার আমি অবস্থার পরিবর্তন জিনিসটা কি সেইটা বলবো। অবস্থা কি থাকে বস্তুর? দেখো, বস্তুর 3টা অবস্থা থাকে, সবাই জেনারেলি 3টা। কেউ বলবে 4টা, কেউ বলবে 5টা। ওই তর্ক বিতর্ক ছাড়ো, 3টা অবস্থা বস্তুর। বড়লিনটাকে একটা অবস্থা বলে, সান্দ্র বস্তু 4র্থ অবস্থায়। ওইটা এখন আমার পড়ার দরকার নেই অত, সান্দ্র মান্দ্র ছাড়ো। একটা বস্তুর অবস্থা হচ্ছে কঠিন। কঠিনের একটা উদাহরণ দিচ্ছি আমি, বরফ। বরফ কঠিন। বরফ দিয়ে তোমাকে মারলে মাথা ফাটি যাবে। বরফটাকে যদি তুমি তাপ দাও, তাহলে বরফটা জলে পরিণত হয়ে যায়, দেখেছ? তাহলে জলটা কি অবস্থা বস্তুর? তরল। যেমন জল, আমি দেখো বরফটাকে কিন্তু জলে কনভার্ট করা যায়, একই বস্তু। বরফটাকেই জলে কনভার্ট করা যায়। আবার তরলটাকে আমি কি করতে পারি? গ্যাসীয় বা বাষ্প অবস্থা, বাষ্পীয় অবস্থা বলবে তোমরা। এইটা যেমন জলীয় বাষ্প, এটা গ্যাসীয় অবস্থা বটে, কিন্তু গ্যাসীয় বলবো না, বাষ্পীয় অবস্থা। যেমন জলীয় বাষ্প, ভাপ ওঠে, ভাত হওয়া দেখেছ? বরফ, তুমি ধরো ভাত করছো, বরফ দিয়ে দিল প্রথমে, বরফে চাল দিয়ে দিলে, তো গরম করলেই বরফটা জল হয়ে যাবে। আরও গরম করলেই জলটা ফুটবে, ভাপ হবে। এইটাতে কী হচ্ছে? বস্তুর অবস্থার পরিবর্তন করছে। বস্তুর অবস্থা কী? কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। বাষ্পীয় অবস্থা যেটা, সেটা কখনো কখনো কেউ গ্যাসীয় অবস্থাও বলতে পারো, কোনো যায় আসে না। বস্তুর 3টা অবস্থা থাকে সাধারণত। কেউ বলে তরল আর কঠিনের মাঝে একটা অবস্থা থাকে। হ্যাঁ, বোরোলিন, যেমন বোরোলিন কোনো ক্রিম মলম, সেগুলা তো না তরল না কঠিন, সেগুলাকে আমরা বলি সান্দ্র অবস্থা। এখন ওইটা নিয়ে আলোচনা করবো না আমরা, ঠিক আছে? অত বেশি গভীরতায় যাও না। ওইটাও ঠিক আছে, আমি একটা উল্লেখ করে দিলাম, তখন বলবে স্যার আপনি তরল বললেন, কমান্ড করবে তোমরা। তো ওইটা আমি এইটার মধ্যে, পড়াশোনার মধ্যে আসছে না। দেখো, কঠিন থেকে যদি কোনো বস্তু তরল হয়, কঠিন থেকে যদি তরল হয়, সেই ঘটনাটাকে বলে গলন। কোনো বস্তু গললে, আমরা সোজা বলি গলিয়ে গেল, বরফটা গলিয়ে গেল, তো ওইটা ভালো বাংলায় কি বলা হয়? গলন। আর তরলটা গ্যাসীয় হয়ে গেল, ওইটাকে বলে বাষ্পীভবন। এই কথা দুটো শুনো। এই কঠিন থেকে তরল হওয়া ঘটনাটাকে কি বলে মনে? এইটাকে বলে গলন। আর তরল থেকে বাষ্প হওয়াকে কি বলে মনে? বাষ্পীভবন। ভবন, ভবন মানে হওয়া। ভব মানে সংস্কৃত শব্দ, সেখান থেকে ভবন কথাটা এসছে। আবার অনেক সময় বাষ্পটাকে তুমি তরলও করতে পারো আরও ঘুরে, দেখবে বাষ্পটা তো একটা থালা দিয়ে দিবে, দেখবে থালাটায় আরও ঘুরে তরল হয়ে গেছে, জলটা ফুটে ফুটে। এইটাকে বলে ঘনীভবন। এই যে মেঘ হচ্ছে, জলীয় বাষ্পটা উপরে উঠে গিয়েছে, আরও ঘুরে জলকণায় পরিণত হচ্ছে, উপরে উঠে ঠান্ডা হয়ে। যদি তুমি বাষ্পকে ঠান্ডা করবে, তাপ তুলে নেবে ওর কাছ থেকে, তাহলে ওইটা কী যোগ বাবা? জল। তার মানে এইটাকে বলে ঘনীভবন। যদি রিটার্ন করো তখন তাকে কি বলে? ঘনীভবন। আবার তরলটাকেও কঠিন করা যায়, এটাকে বলে কঠিনীভবন। তরলটাকে কঠিনী করলে কী হবে মামু? কঠিনীভবন। এইভাবে অবস্থার পরিবর্তন করা যায়। বলো, কঠিনকে তরল করলে কি করতে হবে? তাপ দিতে হবে। ঘটনাটা কি বলে? গলন। এবারে যদি তরলটাকে বাষ্প করতে যাও, ভাবো জলটাকে বাষ্প করবে, কি করতে হবে? তাপ দিতে হবে। এইটাকে বলে বাষ্পীভবন। আবার যদি তুমি বাষ্পটাকে তরল করতে চাও, তাহলে কি হবে? ওইটা
ঘনীভবন। আবার যদি তুমি তরলটাকে বরফে করতে চাও কী হবে মনে, কঠিনীভবন। এই কথাগুলো টার্মসগুলো শিখো, গলন, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন। ইদানিং বাচ্চাদের ভাষাবোধ খুব কম, যারা গল্প বই না পড়ে তাদের ক্ষেত্রে টিন মেগালো হবে। গলন মানে ওরা মানে বিদ্যালয়ের গল্য মানে গলন, তো কী থেকে কী হলে যদি বলো, ওরা অত সেন্স নেই ওদের। ডিজে বক্স বাজাই না, তবে বিরাট সেন্স, কোনো বক্স বাজুক বাইরে ওইটার দিকে বিরাট আকর্ষণ। তো কিন্তু গলন মানে বিদ্যালয় মুখস্থ না করলে, এরকম টাইপের স্টুডেন্ট সংখ্যা বেশি পৃথিবীতে। পড়াশোনার নামে প্রহসন করছে, জাস্ট পড়ে ঘরে বকে ওই জন্যে, ভালোবেসে মন দিয়ে পড়ে না কেউ। 90% স্টুডেন্টই পড়ে না। তাহলে কঠিন থেকে তরল হওয়াকে বলে গলন, তরল থেকে বাষ্প হওয়াকে কী বলে, বাষ্পীভবন। বাষ্প থেকে আবার ঘুরে তরল যদি ফিরে আসে, তাপটাকে ঝাঁকতে হবে। দেখো এইখানে তাপ প্রয়োগ করতে হবে, বোঝা বুঝো। এই যখনই আগাইন যাবে কঠিন থেকে তরল, তো তাপ প্রয়োগ করতে হবে। তরল থেকে বাষ্প, তো তাপ প্রয়োগ করতে হবে। বাষ্প থেকে যদি তরল করো, তো ঠান্ডা করতে হবে, জুড়াইতে হবে জিনিসটা। আমরা বলি না জুড়াইতে করাইতে হবে, তো ওইটাকে তাপ বাড়ি করা হবে। ফিজিক্স ওইটা বুঝে নাই, কেমিস্ট্রি এটা বুঝে নাই, জুড়া করা বুঝে নাই। চাটা আমাদের গরম আছে, জুড়া করায়, তো জুড়া করায় মানে ওইটাকে বাষ্পীটাকে তরল করছে, বাষ্প আর হবে না, বাষ্পটা কমে যাবে। আবার যদি তরলটাকে তুমি কঠিন করে দাও, এই যে ফ্রিজে তুমি জল রেখে দিলে বরফ হয়ে গেল, কী করছে অ্যাকচুয়াল ফ্রিজ কী করছে, তাপটাকে বাই করে নিছো আর জলটাকে বরফ করে দিছো ফ্রিজ। তাহলে জলটা কী অবস্থা, তরল অবস্থা। বরফটা কী অবস্থা, কঠিন অবস্থা। আমি একটা জাস্ট উদাহরণ নিচ্ছি, এটা লোহা হইতে পারে। লোহা যেমন একটা লোহা যেটা আমরা দেখি, সেটা লোহাটা কঠিন, লোহাটাকে ঝোল করা যায় প্রচণ্ড হিট দিয়ে। ওটা আমাদের এখানে হবে না, অন্য কোনো বিরাট হিট সিস্টেমে করতে হবে। আমাদের এখানে সচরাচর আগুন দিয়ে হবে না, আরও অনেক বেশি টেম্পারেচার ব্লাস্ট ফার্নেস দিয়ে লোহাটাকে গলানো যায়, বিশেষ ধরনের হিটার আছে। ওটা লোহার জল হয়ে গেল। আবার যদি আরও হিট করে দেয়, লোহাটাও গ্যাস হয়ে যাবে। লোহার সব পদার্থের তিনটা অবস্থা আছে, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। হ্যাঁ, আমাদের পৃথিবীতে, আমরা পৃথিবীতে বেঁচে আছি কত ডিগ্রি উষ্ণতায়, 20-25 ডিগ্রি উষ্ণতায়। এটা অ্যাভারেজ আমাদের উষ্ণতা 20 থেকে 30 আমাদের এলাকায়। তো সেইখানে জলটা তরল থাকে। তুমি যদি বলো মেরু প্রদেশে, আন্টার্কটিকায় ঘর করবো, পৃথিবীর মেরু অঞ্চলে, তাহলে জলটা ওইখানে বরফ থাকে, ওইটাই ন্যাচারাল। ওইখানে জল বরফ হয়ে যায়, ওইখানে ওরা 0 ডিগ্রির নিচে উষ্ণতায় বাস করে, তো ওদের ক্ষেত্রে জলটা 0 ডিগ্রি থাকে। আবার যদি কোনো বিরাট কোনো একটা বুধ গ্রহে বাস করব, তো ওদের জলটা বাষ্প অবস্থায় আছে। ধরো এমনি বুধে জল নাই যদিও, তো আমি এমনি বলছি প্রচণ্ড উষ্ণতায় আছে, এইসব ব্যাপার। তো কঠিন থেকে তরল করতে গেলে এমন একটা তাপ দিতে হবে। ধরো একটা বরফের উষ্ণতা আছে 0 ডিগ্রি, ধরো একটা বরফ আছে 1 গ্রাম, এইটা 1 গ্রাম বরফ। ক গ্রাম মোনা, 1 গ্রাম বরফ। 1 গ্রাম আমি বাংলায় লিখছি, 1 গ্রাম বরফ আছে, বরফের চাই। তুমি এইটাকে জলে পরিণত করবে, 1 গ্রামেই জল। ক গ্রাম জল হবে মোনা, 1 গ্রাম। 1 গ্রাম বরফটাকে তুমি কি করবে, 1 গ্রাম জলে পরিণত করবে, অর্থাৎ গলন করবে। উষ্ণতা কত আছে বলো না বরফের, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। জলটার উষ্ণতা কত থাকবে মনে হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, দেখছো? উষ্ণতার কোনো পরিবর্তন হয়েছে কি না? কিসের পরিবর্তন হইল? অবস্থার পরিবর্তন হইল, কঠিন থেকে তরল হয়ে গেল। বোঝার চেষ্টা করো। ছিল মামু কঠিন, হইল মামু তরল। তাহলে বলো, এই যে বরফ থেকে তুমি জল করলে, উষ্ণতার কোনো পরিবর্তন হয়েছে কি না? অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি? হ্যাঁ স্যার, কঠিন থেকে তরল হয়ে গেছে স্যার। তার জন্য যে তাপটা দিতে হয় গোপনে গোপনে, ভিতরে ভিতরে, তলে তলে, সেই তাপটাকে আমরা কি বলবো? লিন তাপ। কেউ জানিবে না, কানের পানি সানে জানতে পারবে না, নীরবে দিব একটা তাপ। টেম্পারেচার 0 থেকে 0 আছে কাকু, কিন্তু কিন্তু এমন একটি উষ্ণতা, এমন একটা তাপ প্রয়োগ করছে, যে তাপটা গোপনে গোপনে, ভিতরে ভিতরে, আন্ধারে আন্ধারে, সেই তাপটাকে আমরা কি বলিব না? লিন তাপ। কনসেপশন এসছে লিন তাপের। তাহলে বলো এবার এইটাকে ভাষায় বলতে হবে। এইটা হচ্ছে গলনের লিন তাপ। এই তাপ, এই লিন তাপটা একটা স্পেশাল লিন তাপ, এইটাকে আমরা বলি গলনের লিন তাপ। লিন তাপ ভাগ আছে বিভিন্ন জিনিসের। গলনের লিন তাপ, শুনো, লিন তাপ সবসময় তাপ প্রয়োগই নয়, তাপ নিষ্কাশনও করতে হবে। ওই সংজ্ঞাটা তো তোমরা কী লিখেছিলে সংজ্ঞাটা? যে তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর প্রয়োগ করতে পারো, নিষ্কাশনও করতে পারো। প্রয়োগ বা নিষ্কাশন লিখে নেবে। এখানে আমার একটু ভুল হয়েছিল, শুরুতে তোমরা লিখে নেবে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন। প্রয়োগও করতে পারি, নিষ্কাশনও করতে পারি, শুধু প্রয়োগই হবে না। প্রয়োগ বা নিষ্কাশন করলে একক ভরে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। সেই তাপটাকে ওই অবস্থার লিন তাপ বলে। ওখানে শুধু প্রয়োগ লিখো না, কী করবে? তাপ প্রয়োগও করতে পারি,
আর নিষ্কাশনও করতে পারি, দুটাকেই লিন তাপ বলে। লিন তাপের এটাই প্রপার সংজ্ঞা। দেখো এই বরফ থেকে যদি জল করতে হয় তাহলে লিন তাপের মানটা, এটা উপরটা আমি মুছছি, এখন আর দরকার নেই উপরটা। দেখো যদি তুমি বরফ থেকে জল করতে যাও তাহলে কত লিন তাপ লাগে লিখে রাখো, 80 ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতি আমি নিচে ছোটদের ফিজিক্স কেমিস্ট্রি দেখো, ছোটদের ফিজিক্স দেখো, সিজিএস এমকেএস বুঝিয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতি মানে এমকেএস পদ্ধতি, এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড, এআই লিন তাপের একক হচ্ছে জুল পার কেজি। এটা মুখস্থ করতে হবে তোমাকে। লিন তাপের একক কি পরীক্ষায় পড়তে পারে। লিন তাপের একক সিজিএস পদ্ধতি কি বললাম? ক্যালোরি পার গ্রাম। এমকেএস পদ্ধতি কি বললাম? জুল পার কেজি। এবারে শুনো লিন তাপের এটা একক, এই দুটো নোট ডাউন করবে সবাই। সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক, এমকেএস পদ্ধতিতে লিন তাপের একক। এবার আমরা লিন তাপের মান বলবো। শুনো এইটা খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি বরফ থেকে জল করলে বা জলকে বরফ করলে, বলো বরফ থেকে জল করতে গেলে কি দিতে হবে? তাপ দিতে হবে। জল থেকে বরফ করতে গেলে কি করতে হবে? তাপ নিষ্কাশন করতে হবে, ঝাঁকতে হোক তাপটাকে। এখানে তাপ পুট করতে হবে। যদি আগাও, কৃপা ধ্যান দে, কৃপা ধ্যান দে। যদি কেউ বরফ থেকে জল করতে চাও তাপ দিতে হবে। যদি জল থেকে রিটার্ন বরফে আনতে চাও তাহলে তাপ বাইর করতে হবে ওর কাছ থেকে, ঝাঁকতে হোক তাপ জোড়া করাতে গেলে। তাহলে যখন তাপ প্রয়োগ করতে হবে উষ্ণতার কোনো পরিবর্তন হয় নাই, কৃপা ধ্যান দে, তখন সেই তাপটার পরিমাণটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। মুখস্থ করবে 80 ক্যালোরি পার গ্রাম। আজ থেকে এই তথ্যটি মুখস্থ করতে হবে। যদি তোমাকে বলে বরফ গলনের লিন তাপের মান কত, মান একক না, বরফ গলনের লিন তাপ, এটা বরফ গলনের লিন তাপ। আচ্ছা কঠিনীভবনের যদি লিন তাপ বলে, জলের কঠিনীভবনের লিন তাপ একই, তখন জলের হবে কথাটা। জলের কঠিনীভবনের লিন তাপও কত? 80 ক্যালোরি পার গ্রাম। কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। এটা সিজিএস পদ্ধতি, মানটা 80 ক্যালোরি মুখস্থ রাখতে হবে, একদম ফিক্সড। এইবারে যদি বলে বরফ গলনের লিন তাপ এসআই পদ্ধতিতে মানটা কত, এই তথ্যটা সবাই সব বই দেওয়া থাকে না, নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট। 3.36 গুণিত 10⁶ জুল, বাংলায় লিখছি, জুল পার কেজি। খুব ইম্পর্টেন্ট তথ্য এটা, এটা সব বই দেওয়া থাকে না, তুমি ধ্যান দাও। 3.36, ক্যামেরাম্যান আসছে। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। বরফ গলনের লিন তাপ 3.36 গুণিত 10-এর উপরে ছোট শূন্য, তার মানে যদি তুমি শূন্যগুলো উঠাই দেবে তাহলে কী হবে বলো না? 3, 3, 6 আরও 4টা শূন্য, এরকম 4টা শূন্য হবে 10⁶। তবে তোমার এইটা আসবে 3.336 গুণিত 10⁻, এটা 5 হবে, 6 না, হ্যাঁ এটা সরি, এটা 5 করবে সবাই, তথ্যটা ভুল আছে এখানে, 5 হবে, এটা 10⁵, হ্যাঁ। 3.36, 3টা শূন্য, এত জুল পার কেজি। যেটা মুখস্থ রাখবে যে দুটাতেই চলবে, দুটাই মুখস্থ করতে হবে বাবু। সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর এমকেএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ 3.36 গুণিত 10⁵ জুল পার কেজি, জুল পার কেজি। ধ্যান দাও, এটা ক্যালোরি পার গ্রাম, এটা জুল পার কেজি। মানটা কত? 80, মানটা কত? 3.36 গুণিত 10⁶। যদি 10 তোমার ডিস্টার্ব লাগিয়ে তুমি দশমিক উঠাই দেবে, 3টা শূন্য করে দেবে, 336 মানে 33,600, 33,600 না, 3,36,000, 3,36,000 অত জুল পার কেজি। মনে থাকবে তো? আর জুলটাকে যদি কিলো জুল করবে তাহলে 336 1000 কমান দিলে কিলো জুল হয়ে যায়, জুলটা কিলো জুল হয়ে যায়, যেমন গ্রামটা কিলোগ্রাম হয়ে যায় না, তখন কিলো জুল হয়ে যাবে 336 কিলো জুল পার কেজি। যেটা মনে রাখবে এটা কিন্তু কেজি বাবু, হ্যাঁ। এই তথ্যটা কি বললাম? বরফ গলনের লিন তাপ। আর যদি বলে জলটাকে ঠান্ডা করব, জলটাকে জমায় আরও বরফ করব, তো কঠিনীভবনেরও এইটাই লিন তাপ। মাথায় ঢুকলো কিছু? যদি তুমি বলো স্যার জল ঠান্ডা জলটাকে আরও বরফ করে দেবো, উষ্ণতার পরিবর্তন করবো না, জলটাও আছে 0 ডিগ্রি, কনকনিয়া পুরা কনকনিয়া জল। তুমি যদি হাতে ছুবে কোনো বুঝতে লাগবে, থার্মোমিটার বুঝতে পারবে, থার্মোমিটারও বুঝতে লাগবে, দুটাকে 0 ডিগ্রি মাপ দিচ্ছে। মাথায় ঢুকছে? কিন্তু তুমি লিন তাপ 80 ক্যালোরি কম আছে জলে, 80 ক্যালোরি তাপ যদি প্রতি গ্রামে দাও, প্রতি গ্রামে 1 গ্রামের জন্য, যদি কেউ বলবে স্যার 10 গ্রামের বরফকে তাহলে কত লিন তাপ দেবো? 80 × 10, 800 ক্যালোরি। অঙ্ক বোর্ড একটু তাইলে। যদি বলবো স্যার 20 গ্রামের একটা বরফ আনিয়েছি, 20 গ্রামের, কত লিন তাপ দিলে ওইটা জল হয়ে যাবে পুরাটা?
উষ্ণতা 0 ডিগ্রি আছে, উষ্ণতা 0 ডিগ্রি রাখবো। আবার বলছি উষ্ণতা বাড়বে না, যা উষ্ণতা আছে তাই, মানে জলটা যে থার্মোমিটারে যে পার্ট দেবে বরফটা সেই পার্ট দেবে। কত তাপ দেবো তোমায়? তখন 20 কেজি থাকলে 20 গ্রাম থাকলে 80 × 20। আর যদি বলো এটা 1 কেজির জন্য কত তাপ দেবো, এইটা। যদি বলো 15 কেজির জন্য কত তাপ দেবো, তখন এইটাকে 15 দিয়ে গুণ হবে। এটা কেজি এককে বলে দিয়েছি। এমকেস মানে তো মিটার কিলোগ্রাম। ছোটদের ফিজিক্স দেখো, ছোটদের ফিজিক্স 1 তো দেখোই তুমি, ছোটদের ফিজিক্স 1 আর 2 5 থেকে দেখা উচিত। পুরো কনসেপশন আছে ওই ক্লাসটায়, খাতা করতে বলেছি, সবাই সেটিং করেছো নিশ্চয়। যারা করেছো তারাই এর পরের ক্লাসগুলো আমার বুঝতে পারবে, নাহলে টিন ভাঙালো ভাঙার আওয়াজ পাবে সবাই। চলো তাহলে গলনের লিনতাপ আর কঠিনীভবনের লিনতাপ বুঝে গেলে। এটা গলনেরও লিনতাপ, এটা কঠিনীভবনেরও লিনতাপ, একই মান। এটা শুধু সংজ্ঞা পড়তে, মানে মূল সংজ্ঞা তুমি লিনতাপের পড়ে নিয়েছো। লিনতাপের সংজ্ঞা আমি যেটা বলেছি একটু চেঞ্জ করো। যে তাপ প্রয়োগ করলে বা নিষ্কাশন করলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে। শুনেছ? আচ্ছা, এবার আমরা পড়ব বাষ্পীভবনের লিনতাপ। সবাই ধ্যান দাও। এটা কি পড়লাম বাবু? এটা কি পড়লাম? গলনের লিনতাপ বা কঠিনীভবনের লিনতাপ। গলনের লিনতাপ তোমাকে যদি পরীক্ষায় পড়ে গলনের লিনতাপ কাকে বলে, কোনো বই বলতে পারে আরে লিনতাপ কাকে বলে জানলেই গলনের লিনতাপ তুমি নিজেই বলে দেবে। শুনো, গলনের লিনতাপ যদি কাকে বলে কেউ বলে তোমাকে, ওরে গলনের লিনতাপ কাকে বলে, তখন বলবো, তখন কঠিন তরল উল্লেখ করে দেবো। বলবো একক ভরের কোনো কঠিন পদার্থের যে তাপ প্রয়োগ করলে, এটা প্রয়োগই হবে কারণ গলছে, যে তাপ প্রয়োগ করলে উষ্ণতার পরিবর্তন না করে ওই পদার্থটা তরলে পরিণত হয়ে যায়, তখন তাকে বলবো গলনের লিনতাপ। যদি বলো স্যার কঠিনীভবনের লিনতাপ কত, তখন বলবো আবার এইটি বলবো একক ভরে কোনো তরলের উষ্ণতা যে তাপ নিষ্কাশন করলে ওইটা আরও ঘুরে কী হয়ে যায়, উষ্ণতার পরিবর্তন না করে তরল থেকে কী হয়ে যায়, তরল থেকে কঠিন হয়ে যায়, তখন তাকে কি বলে কঠিন। দুইজন রেস্ট নিচ্ছে, আমি বুঝছি, দুইজন শুধু রেস্ট নিচ্ছে, ক্ষণ শুনে নাই, শুধু রেস্ট নিচ্ছে। তো তাকে যে তরলটাকে আমি তাপ নিষ্কাশন করব সেই তরলটাকে কি বলে কঠিনীভবনের লিনতাপ। মানে কি, যদি সিএস এককে বলবে 80 ক্যালোরি প্রতি গ্রামে, আর এসআই পদ্ধতিতে বললে 3.36 × 10⁵ জুল পার কেজি। জুল পার কেজি, ওটা ক্যালোরি পার গ্রাম মুখস্থ করতে হবে। এককটার মান ক্যালোরি পার গ্রাম আর জুল পার কেজি, কিন্তু মান কত, মান বলবে যখন, তখন 80 ক্যালোরি পার গ্রাম। কঠিনীভবনের লিনতাপ কার ক্ষেত্রে? আবার বলছি জল আর বরফের ক্ষেত্রে, অন্য পদার্থের ক্ষেত্রে এই লিনতাপটা লয়। অন্য পদার্থের ক্ষেত্রে ফিজিক্সে চাইও না মুখস্থ তোমাকে। 11, 12 নিট ইঞ্জিনিয়ারিং যে কোনো এমএসসি করো, পিএইচডি করো, এই দুটো লিনতাপ মুখস্থ রাখতে হবে তোমাকে। বাকি লিনতাপ মনে রাখার কোনো দরকার নাই, কোনো বইও দেও নাই, তোমাকে মুখস্থ করতে হবে না। আশা করি গলনের লিনতাপ বুঝে গেছো। এইবার আমি পড়ব কঠিনী মানে বাষ্পীভবনের লিনতাপ, মানে তরল থেকে বাষ্প করছি। হ্যাঁ শোনো, এবারে ধরো এইটা একটা জল আছে, জলটা ফুটছে পুরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জলটার উষ্ণতা কত, হাত দিতে পারবে না, গরম জল ফুটছে, টকবক টকবক করছে। এই জলটাকে আমি বাষ্প করে দেবো, মানে বাষ্প মানে বুঝতে পারছো, গ্যাস করে দেবো, গ্যাস ঢাকা দেবো কোনো নিশ্চয়, মানে আর জল থাকছে না, এটা লিকুইড হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, গ্যাস। বলো এখানে কত ডিগ্রি উষ্ণতা আছে, বা গ্যাসটার উষ্ণতা কত, বাষ্পটার উষ্ণতা কত, 100 ডিগ্রি। বলো উষ্ণতার কোনো পরিবর্তন হয়েছে? এয়ার উষ্ণতা কত মোনা 100, এয়ার উষ্ণতা কত মোনা 100। বলো তাহলে যে তাপটা দিতে হবে, ধরো এইটা আসছে 1 গ্রাম, বা এবারে কেজিতে বলছি আমি, 1 কেজি, এইটাও 1 কেজি, গ্রাম হলে গ্রাম, 1 গ্রাম হলে 1 গ্রাম, এখন কেজি দিয়ে বোঝাচ্ছি। 1 কেজি জল আছে, ওইটাকে আমি 1 কেজি বাষ্প করব। 1 কেজি জলটাকে 1 কেজি বাষ্প করব। উষ্ণতা কত আছে 100, এখনও উষ্ণতা কত আছে 100, উষ্ণতার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে তাও তাপ দিতে হবে কারণ অবস্থার পরিবর্তন হয়েছে। ছিল কি তরল, হইল কি গ্যাস, তাহলে কি করতে হবে, তাপ প্রয়োগ করতে হবে গোপনে গোপনে, ভিতরে ভিতরে, তলে তলে। এই তাপটাকে আমরা কি বলবো, এই তাপটাকে বলবো বাষ্পীভবনের লিনতাপ। বাষ্প হয়েছে তাকে কি বলবো, বাষ্পীভবনের, ভবন মানে হওয়া, ভবন্তু ভবন্তু ভবন্তু, বাষ্পীভবনের লিনতাপ বা লেটেন্ট হিট। তাহলে এর মানগুলা মুখস্থ করতে হবে। এই আবার আচ্ছা, যদি তুমি এবারে বাষ্পটাকে আরও ঘুরিয়ে তরল করে দাও তো ঘনীভবনের লিনতাপ, তখন তাপ নিষ্কাশন করতে হবে, মাথায় ঢুকছে। যদি তুমি বাষ্পটাকে তরল করে দাও তখন বলবে স্যার কী হয়েছে, কী লিনতাপ হয়েছে, ওইটা আরে একই জিনিস, বাষ্পীভবনের লিনতাপ যা মান হবে ঘনীভবনের লিনতাপ তাই মান হবে। বাষ্পীভবনের লিনতাপ আর ঘনীভবনের লিনতাপ। বলো ঘনীভবন মানে কি,
3 ভাগা লোহা করা আজ বেশি ছিল না। আরে ঘনীভবন মানে ঘন হয়েছে, ঘনীভবন মানে ঘন হয়েছে। তো ঘন গ্যাসটা কী করে ঘন হবে? তরল হবে। স্টেপ জাম্প করে কি কঠিন যেতে পারবে? মাঝে তো তরল হইতেও পাবো, তরল তো মিডিল স্টেপ। একই তাপ দিতে হবে। যদি তুমি তরল থেকে বাষ্প করতে চাও তাহলে তাপ দিতে হবে, আর যদি বাষ্প থেকে তরল করতে চাও, ফিরাইতে চাও, তাপ নিষ্কাশন করতে হবে, ঝাঁকতে হবে তাপ। ভাষা বুঝেছি তো? তো মানগুলো কিন্তু একই হবে, বরফের ক্ষেত্রে মানগুলো একই। শুনো, সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপ, সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপ খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে এই মানটা। দুটা মান আরও আছে, 537 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি প্রতি গ্রাম। 1 গ্রাম বরফকে যদি তুমি 1 গ্রাম জলকে যদি বাষ্প করতে চাও তাহলে 537 ক্যালোরি তাপ দিতে হবে। উষ্ণতা কত থাকবে? 100 থেকে 100ই থাকবে। উষ্ণতার পরিবর্তন হয়ে গেলে লীন তাপ হবে না। কোনো কিছুর যদি উষ্ণতার পরিবর্তন করে দেয় ওইটা অন্য তাপ, ওইটা লীন তাপ না। লীন তাপ সবসময় মনে হবে উষ্ণতার কোনো উষ্ণতাকেও ছুবেক না, কিন্তু কাকে ছুবেক? ধরো কঠিন আছে, তরল হয়ে গেল, উষ্ণতা যা আছে তাই থাকবে। এইটা তুমি আরে অত বেশি কনসেপশন বা ভাষাবোধের কথা ছাড়াও তুমি এইটা বুঝো লীন তাপ কী জিনিস। উষ্ণতার পরিবর্তন কোনোদিন করবে না। কী করবে? কিসের পরিবর্তন করবে? অবস্থার। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে আবার ঘুরে তরল। তাপ প্রয়োগ করবো কখন? যখন আগাবো, কঠিন থেকে তরলে যাব, তরল থেকে গ্যাসীয় যাব, তাপ প্রয়োগ। আবার যদি তুমি ওইটাকে বলে, আমি প্রথমেই বলেছি ওই ঘটনা, কঠিন থেকে তরল হওয়াকে বলে গলন, ঘটনাটাকে বলে গলন। গলন যদি তরল থেকে গ্যাস করতে যাও তাহলে বলে বাষ্পীভবন। এবারে যদি আবার বাষ্প থেকে তুমি তরল আনতে চাও, ঘনীভবন। আবার যদি তুমি তরল থেকে কঠিন আনতে চাও তখন বলে কঠিনীভবন। আরে এই নামগুলো তো ভাষা, আমি গল্পর মতন রাজু, অনিল, সুবোধ, এমনি যেমন নাম বলি, কথা বলি বন্ধু বান্ধবের সঙ্গে, তেমনি নাম বলিব। পড়াশোনা ভাবলে মরে যাবে, সব কিছুই পড়াশোনা লয়, কিছু সাধারণ কনসেপশন। এবারে এইটার যদি তুমি বাষ্পীভবনের, এইটা সিজিএস পদ্ধতিতে নুন, হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপ নোট ডাউন করো। সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। আর এইটা আমি মুছে দিচ্ছি, এসআই পদ্ধতিতে লিখছি, বা এমকেএস পদ্ধতি মানেই তো এসআই পদ্ধতি, তোমরা সবাই জানো। ছোটদের পদার্থবিদ্যা দেখো, সিজিএস এমকেএসের জ্ঞান দেওয়া আছে। ছোটদের পদার্থবিদ্যা 1, এমকেএস মানেই এসআই। এমকেএসকে আমরা আদরে এসআই বলি, সিজিএসকে আদরে কোনো নাম নাই। এমকেএসের আদরে নাম, ঘরের নাম এসআই। যেমন আমরা কারোর ডাক নাম থাকে। এমকেএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপ কত? বাষ্পীভবনের লীন তাপ মুখস্থ রাখবে, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। এই তথ্যটা সব বই তুমি পাবে না। 2.26, যেমন আগেবারে 3.36 ছিল, ইন্টু 10⁻⁶, এটা 6, একদম 6 জুল পার কেজি। এককটা চেঞ্জ হয়ে গেল। দেখো এমকেএস পদ্ধতি গেল, মানটাও চেঞ্জ, এককটাও চেঞ্জ। বলো তাহলে সিজিএস, আবার আমি রিপিট দিছি, বলো সিজিএস পদ্ধতিতে বরফের গলনের লীন তাপের মান কত? 80 ক্যালোরি পার গ্রাম। সিজিএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপের মান কত? 537 ক্যালোরি পার গ্রাম। 1 মিনিট, 537 ক্যালোরি পার গ্রাম। এমকেএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপের মান কত? এমকেএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপের মান কত? ধর্মীয় সামাজিক উৎসবে মাইতে আছে, কিছুদিন পর সবাই ধর্মীয় সামাজিক উৎসবই করবে, পড়াশোনা ছেড়ে দিবে। এত বুধবারও পূজা হবে, রবিবারও পূজা হবে, সেই দিন আর দুন নাই। একটা হঠাৎ কোনো দিন 3 ফেব্রুয়ারিতেও পূজা হবে, 7 ফেব্রুয়ারিতেও পূজা হবে, যাতা মানে করলেই হবে, খিরিক পড়ে যাবে। এরপর পড়াশোনাটা যেদিন মানে পড়াশোনাটাই হবে উৎসব, আর উৎসবগুলো যেগুলো আছে সেটা কন্টিনিউ, মানে সাধারণ দিন একটি। এত উৎসব প্রিয়তা বাড়ি গেছে বাঙালির। 12 মাসে 17,000 পার্বণ, 13 পার্বণ নাই আর। আগে 12 মাসে 13 পার্বণ ছিল, এখন 17,000 পার্বণ, 37,000 পার্বণ, আর 38,000 ডিজে বক্স। তাহলে এমকেএস পদ্ধতিতে বাষ্পীভবনের লীন তাপ কত? 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এবারে আমরা বলছি যে তরল থেকে বাষ্প হওয়াকে কী বলে? বাষ্পীভবন। তখন যে লীন তাপ পুট করতে হয় তাকে বলে বাষ্পীভবনের লীন তাপ। আর যদি তরলটাকে আরও ঘুরে, মানে গ্যাসটাকে আরও ঘুরে তরল আনতে হয় তাকে বলে ঘনীভবন। তাহলে ঘনীভবনের লীন তাপ আর বাষ্পীভবনের লীন তাপের মানে কি? যেমন ওইখানে বলেছি কঠিনীভবনের লীন তাপ আর গলনের লীন তাপের মানে কি? গলনের লীন তাপের সময় তাপ দিতে হবে। যদি বলে কঠিনীভবন করবো তাহলে তাপ নিষ্কাশন করতে হবে, তাপটাকে ঝাঁকতে হবে।
এখানেও তাই, যদি তুমি বাষ্পায়নের লিন তাপ করবে তাহলে তাপ দিতে হবে, আর যদি ঘনীভবনের লিন তাপ করবে তখন তাপ নিতে হবে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন পড়লো ঘনীভবনের লিন তাপ কাকে বলে, তখন বলবো একক ভরের কোনো গ্যাসের যে তাপ নিষ্কাশন করলে ওর উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয়। কি অবস্থার পরিবর্তন হয়? গ্যাস থেকে তরল হয়ে যায়, তখন তাকে বলবো ঘনীভবনের লিন তাপ। যদি তোমাকে এবার ঘুরাই বলে কঠিনীভবনের লিন তাপ কি কাকে বলে, তখন বলবো একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে যে তাপ নিষ্কাশন করলে ওইটা কঠিন তরল থেকে কঠিন হয়ে যায়, তরল থেকে কঠিন হবে, তখন তাকে বলে কঠিনীভবনের লিন তাপ। বলো কঠিনীভবনের লিন তাপ আর গলনের লিন তাপের সিজিএস পদ্ধতির মান কি? 80 ক্যালোরি পার গ্রাম বরফের ক্ষেত্রে। জল বা বরফ, যদি বলে জলের ক্ষেত্রে কঠিনীভবনের লিন তাপ কত? জলের ক্ষেত্রে কঠিনীভবনের লিন তাপ সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম, একই মান। যদি বলে এসআই পদ্ধতিতে কত? 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। যদি বলে কঠিনীভবনের এসআই পদ্ধতিতে মান কত? এমকেএস পদ্ধতিতে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। যদি বলে বাষ্পায়নের এসআই পদ্ধতিতে মান কত? 2.26 ইন্টু 10⁶ মানে এইটার পিছনে ছোট শূন্য হবে, অত জুল পার কেজি। যদি বলে সিজিএস পদ্ধতির মান কত? 537 ক্যালোরি পার গ্রাম, তখন ক্যালোরি পার গ্রাম হবে। বুঝে গেছো? এইটা হচ্ছে তোমার বাষ্পীভবনের লিন তাপের দুটা একই মান, এটা সিজিএস এর মান, এটা এসআই এর মান। যদি বলে কঠিনীভবনের লিন তাপের মান, এই ঘনীভবনের লিন তাপের মান বলো, পরীক্ষায় পড়তে পারে এইটাই বাষ্পীভবনের লিন তাপ সমান ঘনীভবনের লিন তাপ। এক লাস্ট আমি লিখে দিচ্ছি, যেটা বাষ্পীভবনের লিন তাপ হবে সেটাই ঘনীভবনের লিন তাপ হোক, শুধু একটাতে তাপ দিতে হবে আর একটাতে তাপ নিষ্কাশন করতে হবে। একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে সব কিছু। এবারও তুমি যদি না পড়াশোনা করবে, একটু যদি না সিরিয়াস নিবে, তাহলে তুমি বুঝতে পারবে না এটা। এবার তোমার ডিপেন্ড করছে তোমার মানসিক অবস্থা, তুমি বুঝতে চাও না চাও, তুমি পড়াশোনার জগতে থাকতে চাও না চাও। জোর করে কাউকে পড়াশোনার জগতে নিয়ে আসা হবে না। যদি তার ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, যদি কারো ইন্টারেস্ট আছে, সব থেকে বড়ো কথা ইন্টারেস্ট, তাহলে তুমি এই ক্লাসটা বারবার দেখো, আয়ত্ত করো। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় ছোটোদের রসায়ন এবং ছোটোদের পদার্থবিদ্যা যত ক্লাস দিয়েছি তার মধ্যে সবথেকে ভাইটাল ক্লাস তোমার জীবনে এইটাই। এটা সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস, সারা জীবন তোমার সঙ্গে জড়িত থাকবে যদি তুমি লিন তাপ বুঝে গেছো। আর যদি লিন তাপ না বুঝেছো, তুমি সাতানি খাবে। তাপ চ্যাপ্টারের ফিজিক্সের কোনো চ্যাপ্টারে তুমি অঙ্ক করতে পারবে না, না ক্যালোরি নিতে পারবে। লিন তাপ বুঝো নাই তো কোনো কিছু বুঝো নাই। লিন তাপ একটা খুব স্পেশাল ক্লাস, তুমি বড় হলে উপলব্ধি করবে, কিংবা যদি ফাঁকি মারিয়ে চলিছো তাহলে বড় হলে আর উপলব্ধি করবে না, শুধু এইটা উপলব্ধি করবে যে আমার দ্বারা পড়াশোনা হবে না। সবাই সাবধানে থাকো, খুব ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করো, খুব মজা লাগবে। আমি পরের ভিডিওতে লিন তাপের স্পেশাল কিছু অঙ্ক দেবো, লিন তাপ সংক্রান্ত কিছু অঙ্ক। সবাই অনেক অনেক ভালো পড়াশোনা করো। আজকে আমি কঠিনীভবনের লিন তাপ কাকে বলে, গলনের লিন তাপ কাকে বলে, বাষ্পায়নের লিন তাপ কাকে বলে, হিমায়নের লিন তাপ কাকে, ঘনীভবনের লিন তাপ কাকে বলে বলেছি। সাধারণভাবে আগে লিন তাপের সংজ্ঞা দিয়েছি, ওইখানে একটু সংজ্ঞাটা ভুল আছে, নিষ্কাশনটা লিখে নেবে, কারণ ওইখানে শুধু লিন তাপ, ওইখানে হচ্ছে তাপ প্রয়োগ করা হয় বা নিষ্কাশন করা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে, অনেক ওকে।